মোবাইল লাগবে না কত 180 180 আমার তো স্কোয়ার ব্যাটারি কোনটা এটা জেনেছি না ন্যাশনাল এন্ট্রি স্নেহ ভাদর গঙ্গা, স্নেহ ভাদর গঙ্গা। আজ ঠাকুরের 69তম জন্মদিন। কোটি কোটি ভাই বোন নরনারী আজ আমরা এখানে জমায়েত হয়েছি। আজকের এই জন্মদিনটাকে আমরা কর্মী দিবস হিসাবে উদযাপন করছি এবং উদযাপন করব। ব্যান্ডের ধ্বনি হচ্ছে, বাদ্যবাদ্যে সমবেত জনতার সামনে সুখচর ধাম থেকে আমাদের ঠাকুর জন্মশ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বেরোচ্ছেন, তার নিজস্ব জিপে উঠছেন। কর্মীরা তাকে গাড়ির মধ্যে তুলে দিলেন। আমরা এবার এগিয়ে যাব আজকে আমাদের অন্যায়কারী দুষ্কৃতকারী সবাইকে আমরা সাহায্য করব। সুখচর ধাম থেকে বিটি রোড ধরে আলাপাকের দিকে আজ 69তম জন্মদিন জন্মসিদ্ধ ঠাকুর মহান শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের 69তম জন্মদিনে কর্মী দিবস উপলক্ষে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা, আর কামনা করি আপনাদের সক্রিয় উপস্থিতি। বাইক কেউ বেরোবেন না, নির্দেশ মেনে চলুন। সন্তান দলের নির্দেশ মেনে চলুন। বাইক কেউ আগে বের করবেন না। বাইক যাবে এই জিপগুলোর পেছনে, আপনাদের পেছনে থাকবেন ঠাকুরের পাইলট ভ্যান, তারপর ঠাকুরের গাড়ি। এইভাবে আমরা সাজিয়েছি। কেউ হুটপাট করে বেরোবার চেষ্টা করবেন না, ডিসিপ্লিন ব্রেক করবেন না। কর্মী দিবস উপলক্ষে আমাদের থেকে প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা এবং কামনা করি আপনাদের উপস্থিতি। চৈতন্য মহাপ্রভুর ত্রয়োদশ উত্তর পুরুষ আজ এই শুভ লগ্নে ঘোষণা করছেন দেশের ও সমস্ত অন্যায়কারী দুষ্কৃতকারীদের সাহায্য করতে হবে। দেশের স্বার্থে, গদির স্বার্থে বা দলের স্বার্থে নয়। আশ্রয়, শিক্ষা, সুচিকিৎসার সুব্যবস্থা, বিজ্ঞান ভিত্তিক, বাস্তব ভিত্তিক, গণিত ভিত্তিক, স্তর ভিত্তিক, বস্তু ভিত্তিক, বাস্তব ক্ষেত্রে বস্তু চিন্তার উপর নির্ভরশীল ধর্মই আমাদের কর্ম। জিপকে ওভারটেক করে বাইকগুলো দু সাইডে চলে যান। এই জিপ আর ওই জিপের মাঝখানে আপনারা থাকবেন। লাইনটা চওড়া করে বাইকগুলো এগিয়ে যান, বাইকগুলো এগিয়ে যান, বাইকগুলো এগিয়ে যান, কিন্তু চলে যাবেন না, আমাদের ফলো করুন। সারিবদ্ধভাবে যান, সারিবদ্ধভাবে যান, সারিবদ্ধভাবে কেউ ওভারটেক করবেন না। পাইলট ভ্যানের আগে কেউ যাবেন না, কেউ পাইলট ভ্যানের আগে যাবেন না। বাইকগুলো এগিয়ে যান, দুপাশে থাকুন, সারিবদ্ধভাবে দুপাশে থাকুন, সারিবদ্ধভাবে দুপাশে থাকুন। বাইকগুলো সারিবদ্ধভাবে থাকুন। গণিত ভিত্তিক, স্তর ভিত্তিক, বস্তু ভিত্তিক, বাস্তব ক্ষেত্রে বস্তু চিন্তার উপর নির্ভরশীল ধর্মই আরো মানুষের বিভ্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করে সংস্কারের কুয়াশায় আমি তাদের আচ্ছন্ন করতে রাখতে চাই না। তাই সুশৃঙ্খল ভাবে এগিয়ে চলুন। আজ পথচারীদের সমবেততাকে আমাদের কর্মীবৃন্দের তরফ থেকে সাদর সম্ভাষণ, প্রীতি আর শুভেচ্ছা। তাদের পেছনে মহান ঠাকুর জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ আসছেন। আজ তার 69তম জন্মদিবস।
সেই উপলক্ষে আমরা তার মোকাবেলা করব। আমাদের সারিবদ্ধ মোটাইগুলো সমস্ত কনভয় মহান ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারীকে নিয়ে এগিয়ে চলেছে। আজ আমাদের জমায়েত টালা পার্কে। আজ ঠাকুরের 69তম জন্মদিন। এই দিনটিকে আমরা উদযাপন করছি কর্মী দিবস উপলক্ষে। মনে রাখবেন, এই দিনটিকে আমরা উদযাপন করছি কর্মী দিবস উপলক্ষে। আজ আমাদের মহা আনন্দের দিন। সাইড হয়ে যান, বাইক একটু সাইড হয়ে যান, পেছনে জিপটাকে এগোতে দিন। ভিডিও কাউন্টিং হচ্ছে ভাই। ভাই অটো রিক্সা দাঁড়িয়ে যান, অটো রিক্সা দাঁড়িয়ে যান। আজ আমাদের ঠাকুর, মহান ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের 69তম জন্মদিবস উপলক্ষে সকলকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। আমরা আজকের এই পুণ্য দিনটিকে কর্মী দিবস উপলক্ষে উদযাপন করছি। কর্মই আমাদের একমাত্র ধর্ম। আমাদের নির্দেশ আমরা মেনে চলেছি। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। শত্রু আমাদের যত বড়ই হোক না কেন, এ কোনো গদির স্বার্থে বা দলের স্বার্থে নয়, আমাদের দেশের স্বার্থে, সামগ্রিক স্বার্থে। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান ভাই, আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। ভিডিও ক্যামেরা বাইরে বের করতে আসছে সারিবদ্ধভাবে। সারিবদ্ধভাবে আমার ভাইগুলো এগিয়ে আসছে। আমরা শুকচর ধাম থেকে রওনা হয়ে গেছি। ঠাকুর এগিয়ে আসছেন আস্তে আস্তে আমাদের কনভয়গুলোর পেছনে। আজকের আমরা এই দিনটাকে কর্মী দিবস উপলক্ষে উদযাপন করছি। কর্মই আমাদের ধর্ম। সারিবদ্ধভাবে এগিয়ে চলুন, সুশৃঙ্খলভাবে এগিয়ে চলুন। ভাইদের অনুরোধ করছি সুশৃঙ্খলভাবে এগোই। ঠাকুরের নির্দেশ মেনে চলুন। কেউ কাউকে ওভারটেক করবেন না, এতে সমূহ বিপদ হতে পারে। আজ 69তম ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের জন্মদিবস উপলক্ষে আমরা উদযাপন করছি কর্মী দিবস। এই দিনটিকে আমরা স্মরণ করব কর্মী দিবস উপলক্ষে। শুকচর ধাম থেকে, ঠাকুর বাড়ি থেকে আমাদের কনভয় ঠাকুরকে নিয়ে গিয়ে চলেছে টালা পার্কের দিকে। সমবেত দর্শক মণ্ডলীকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। পেছনের বাইকগুলো আস্তে করুন ভাই, পেছনের বাইকগুলো খুব আস্তে আস্তে আসুন। আমাদের পাইলট গাড়ির পেছনে পেছনে আস্তে আস্তে আসুন। আমাদের গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করবেন না, সারিবদ্ধকে ভাঙবার চেষ্টা করবেন না। আমরা এগিয়ে চলেছি বিডি রোড ধরে, দুপাশে সারিবদ্ধ জনতার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন কৃষ্ণ রাভা ফ্যাক্টরির সামনে। আমরা এগিয়ে যাচ্ছি ডানলাপের দিকে। আমাদের আগে কনভয়গুলো যাচ্ছে। আমাদের জিপটাকে এগোতে দিন। ঠাকুরের জিপখানা এই রোয়ের মধ্যে ঢুকবে। আপনারা একটু চওড়া চওড়া ভাবে চলুন। আপনারা চলুন এগিয়ে। এবার আস্তে আস্তে ঠাকুরের জিপ, ঠাকুর পেছনে এসে গেছেন। এগিয়ে চলুন ভাই আস্তে আস্তে। ঠাকুরের জিপকে মাঝখানে রেখে দুপাশে সারিবদ্ধভাবে কনভয়গুলো সারিয়ে নিন। সুশৃঙ্খলভাবে এগিয়ে চলুন। অ্যাম্বাসেডর ভাই লাইন ভাঙবেন না। ঠাকুর এগিয়ে আসছেন WBD 6293। এগিয়ে আসছে ঠাকুরের জিপ আমাদের কনভয়গুলোর মাঝখান দিয়ে। হলুদ রঙের জিপে আমাদের মহান পিতা ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বসে আছেন।
আসুক, দুটো জিপ প্যারালালে আসুক। যে দুটো জিপে ভিডিও ক্যামেরা রয়েছে, দুটো জিপ প্যারালালে আসুক। আপনারা ঠাকুরকে কভার করে নিন। বাইকরা আপনারা ঠাকুরকে কভার করে নিন। আপনারা ঠাকুরকে কভার করে নিন। 1 নম্বর বাইকগুলো স্টার্ট করুন, এগিয়ে যান। 2 নম্বর বাইকগুলো পেছনে থাকুন, ঠাকুরের জিপের আগে থাকুন। 1 নম্বর বাইকগুলো এগিয়ে যান। 1 নম্বর বাইক এগিয়ে যান। পাইলট ভ্যানের পেছনে থাকুন। 1 নম্বর বাইকগুলো এগিয়ে যান। 2 নম্বর বাইকগুলো এই গাড়ির পেছনে থাকুন। দুটো জিপ পাশাপাশি আসুন। বিপ্লব কোনোদিন সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে ছাড়া হয় না। সেই সুবাদে সকল ভাইদের নির্দেশ দিলাম, আপনারা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে এগিয়ে চলুন। বাইক এগিয়ে যান। ঠাকুরের গাড়িটাকে কভার করুন। বাইকগুলো ঠাকুরের গাড়িটাকে কভার করুন। পেছনে বাইকগুলো 1 নম্বর বাইকগুলো ঠিক আছেন। বাইক টেম্পো ধরে রয়েছেন আমাদের মহান পিতা শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। আজ বালক ব্রহ্মচারী মহারাজের 69তম জন্মদিবস উপলক্ষে আমরা উদযাপন করছি কর্মী দিবস। আমাদের গণভয় আমাদের মহান পিতা মহান ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজকে নিয়ে এগিয়ে চলেছে শিবচর ধাম থেকে টালা পার্কের দিকে। আমরা এখন ডানলপ ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আমরা পিটি রোড ডানলপ ব্রিজে দাঁড়িয়ে আছি। আমরা গিয়ে যাবো টালা পার্কে। আজ আমাদের জমায়েত, আমাদের সংগঠনের জমায়েত। আজ ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের 69তম জন্মদিবসে সমবেত পথচারী এবং ভদ্রমণ্ডলীকে জামাই আমাদের তরফ থেকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। আমাদের বাইকগুলোকে অনুরোধ করছি সারিবদ্ধভাবে এগিয়ে চলুন, সমঝোতা বজায় রেখে এগিয়ে চলুন। এগিয়ে যান, সারিবদ্ধভাবে এগিয়ে যান। রাস্তাটা ছড়িয়ে দিন। আগের জিপ মাঝখানে আসুন। আগের জিপ রাস্তার মাঝখানে চলে আসুন। আগের জিপ রাস্তার মাঝখানে চলে আসুন। ঠিক এইভাবে এর পদক্ষেপে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলুন। আজ আমাদের ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের 69তম জন্মদিন। এই 69তম জন্মদিনে আমরা পালন করব আমাদের পরম পিতার এই জন্মদিনটিকে আমরা পালন করব কর্মী দিবস উপলক্ষে। আমাদের পালক পিতা, আমাদের মহান পিতা ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের ছোট্ট নির্দেশের উপর তিনি নির্দেশ করলে আমরা ঝাঁপিয়ে পড়বো, ভেঙে চুরে তছ নছ করে দেবো, সমস্ত অন্যায়ের মুখোশগুলো টেনে ছিঁড়ে খুলে ফেলে দেব। আমি মাইক্রোফোন এগিয়ে দিচ্ছি অপর্ণাকে। এবার ভাষ্য দিচ্ছেন অপর্ণা। আমাদের পরম পিতা জন্মসিদ্ধ মহান শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের 69তম জন্মদিনে কর্মী দিবস উপলক্ষে আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমরা টালা পার্কে কামনা করি। আজ আমাদের পরম পিতা জন্মসিদ্ধ মহান শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের 69তম জন্মদিনে কর্মী দিবস উপলক্ষে আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমরা টালা পার্কে কামনা করি। চৈতন্য মহাপ্রভুর ত্রয়োদশ উত্তর পুরুষ আজ এই শুভ লগ্নে ঘোষণা করছেন দেশের সমস্ত অন্যায়কারী দুষ্কৃতকারীদের শায়েস্ত করতে হবে। পথের দুদিকে যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য সন্তান দলের পক্ষ থেকে আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের আজকে পরম পিতা জন্মসিদ্ধ মহান শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের 69তম জন্মদিনে কর্মী দিবস উপলক্ষে আমাদের প্রত্যেকের উপস্থিতি আমরা কামনা করি। পরম পিতা জন্মসিদ্ধ মহান শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের 69তম জন্মদিনে কর্মী দিবস উপলক্ষে আমাদের শপথ, কর্মই আমাদের ধর্ম। ঠাকুর চান, ঠাকুর বলেন, আমি চাই সুশাসন, চাই জনগণের জীবন ধারণের জন্য খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, সুচিকিৎসার সুব্যবস্থা, বিজ্ঞান ভিত্তিক, বাস্তব ভিত্তিক, গণিত ভিত্তিক, সুর ভিত্তিক, বস্তু ভিত্তিক, বাস্তব ক্ষেত্রে বস্তু চিন্তার উপর নির্ভরশীল ধর্মই আমাদের কর্ম। আমাদের পরম পিতা জন্মসিদ্ধ মহান শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের আজ 69তম জন্মদিবস উপলক্ষে আমাদের শপথ, কর্মই ধর্ম। সমবেত দর্শক বৃন্দকে জানাই সন্তান দলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা একটু চওড়া করে চলুন ভাই। আমাদের কর্মীবৃন্দ যারা মোটর বাইকে আছেন আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমরা কামনা করি।
আমাদের পরম পিতা জন্মসিদ্ধ মহান শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের আজ এই 69তম জন্মদিনটিকে তারা রাস্তাটাকে একটু ছড়িয়ে চলুন, ভিডিও কভার করতে দিন, একইভাবে চলুন, বারে বারে বলছি একভাবে চলুন, রাস্তার মাঝখানে চলে আসবে না, দু সাইডে ছড়িয়ে যান। রাস্তা দুটো বড় করুন। আমরা এগিয়ে চলেছি বিটি রোড হয়ে টালা পার্কের দিকে। আমাদের ঠিক পেছনেই কনভয়, তার পেছনে এগিয়ে আসছে ওনার জিপ। আজ ওনার 69তম জন্মদিবস, সেই উপলক্ষে সমবেত দর্শক মণ্ডলীকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক প্রীতি। শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের 69তম জন্মদিবস উপলক্ষে আমরা উদযাপন করছি কর্মী দিবস। এই উপলক্ষে সমবেত দর্শক মণ্ডলী, সমবেত পুলিশ কর্মী, সমবেত জনতা, বন্ধু বান্ধব সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। মনে রাখবেন, আজ ঠাকুরের 69তম জন্মদিবস উপলক্ষে আমাদের তরফ থেকে আমরা জানাই আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। আমাদের ঠাকুরকে নিয়ে আমাদের কনভয় এগিয়ে চলেছে টালা পার্কের দিকে। টালা পার্কের দিকে আমাদের কনভয় এগিয়ে চলেছে। তারই ঠিক পিছনে আছেন আমাদের মহান ঠাকুর, জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অনাচারের বিরুদ্ধে, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে আমরা সমবেতভাবে রুখে দাঁড়াবো। আমাদের কর্মী দিবসের এই আমাদের শপথ। মনে রাখবেন, আজ 69তম জন্মদিবস উপলক্ষে আমরা জানাই সশ্রদ্ধ, ভক্তি, বিনম্র শুভেচ্ছা। চলুন। আজ শ্রী ঠাকুর মহান ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের 69তম জন্মদিবস উপলক্ষে আমরা জানাই সবাইকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। সবাইকে জানাই আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। আজকের এই জন্মদিবস উপলক্ষে আমরা উদযাপন করছি কর্মী দিবস। আমাদের কর্মই একমাত্র ধর্ম। আমরা ঠাকুরের নির্দেশে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, এই আমাদের শপথ। জানবেন, এই আমাদের শপথ। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে আমরা যে কোনো শর্তের বিনিময়ে দেশের স্বার্থে আমরা নির্বিবাদে রুখে দাঁড়াবোই দাঁড়াবো। মহারাজের 69তম জন্মদিনটিকে আমরা কর্মী দিবস হিসেবে পালন করছি। ডাক্তার ইসমাইল বাবু উনি আসবেন, রাজস্থান কমিটির তরফ থেকে আমাদের উনকে ডেকে পাঠানো হয়েছে। উনি বর্তমানে চিকিৎসা করেন নিজের রোগী, কিন্তু বাবা বলে উনি বেশিও আসেন আর আমাদের সেবা করছেন। এইরকম বিরাট এক মহিলা আমাদের শুধু ভূমি অপূর্ব না বাবা সুদায়ের কাছে আসতে নিয়ে যান জন্মদিন মহারাজ বলেছিলেন বন্ধুরা একটু যেদিন থেকে জীবন সকারা প্রাণ তার কথায় এত স্নান করে বসে আমি দেখুন দেড় মিনিট দেখা হয় তাহলে এখানেও দেওয়া হয়। হ্যাঁ, আমাদের ভাই বোনদের দেখতে দেখার মতন।
বাবা এদিকে ঘুরে বাবা। সন্তানদের সমাপ্তি শ্রীরামপুর সেন তারপরে সন্তানদের সম্পাদক বাবা এই সাইডে। সন্তানদের সম্পাদক শ্রী বরুণ হতো রাম নারায়ণ রাম। আরো ঢুকে যা। আজ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের ৬৯তম জন্মদিন। এই জন্মদিনকে আমরা কর্মী দিবস উপলক্ষে পালন করছি। আমাদের মহান ঠাকুর, আমাদের পালক পিতা শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ মঞ্চে দাঁড়িয়েছেন। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাকে মাল্যদান করা হচ্ছে। ঠাকুর সহাস্যে মাল্য গ্রহণ করছেন। উড়িষ্যার মন্ত্রী এইমাত্র ঠাকুরকে মাল্যদান করলেন। আশেপাশে আমাদের কর্মীবৃন্দ দাঁড়িয়ে আছে। এবারে মাল্যদান করলেন গৌর সুন্দর সাহা। এবারে মাল্যদান করছেন রবীন ভট্টাচার্য। রবীন ভট্টাচার্য মাল্যদান করছেন। ঠাকুরকে বসিয়ে দেওয়া হলো। ঠাকুর বসে পড়লেন। লক্ষ লক্ষ ক্যামেরা, লক্ষ লক্ষ টেপ রেকর্ডার, ছোট বড় কোটি কোটি মানুষ সমবেত হয়েছে আজকের এই জমায়েতে। আজকের এই জমায়েতকে
আমরা মনে করব এই জমায়েত আমাদের কর্মী দিবসের জমায়েত, আমাদের কর্মী দিবসের শপথ। ঠাকুর সহাস্যে সবাইকে, ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে আশীর্বাদ করছেন, অভিবাদন জানাচ্ছেন। সন্ধ্যা দলে ঠাকুরকে বোধহয় একটু কিংকর্তব্য বিমূঢ় মনে হচ্ছে কি? না 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 না, আমাদের সদাহাস্যময় ঠাকুর ভাবছেন এত লোক তাকে ঘিরে আজকের এই আনন্দের দিনে জমায়েত হয়েছেন এখানে, কেন? তাকে ভালোবাসেন বলে, তাই তো? কিসের টানেই ভালোবাসা, কেনই ভালোবাসা? ঠাকুর জানেন কেন এত লোক এখানে আসেন, আর লোকেরাও জানেন, সমবেত ভক্তমণ্ডলী ভদ্রমণ্ডলীও জানেন কেন তার জমায়েত হন ঠাকুরের কাছে। ঠাকুর আমাদের যে শিক্ষা দিয়েছেন, যে শিক্ষায় শিক্ষিত করতে চাইছেন, যেভাবে আমাদের গড়ে তুলেছেন, আমরা তার নির্দেশ মেনে চলব। কর্মী দিবসে এই আমাদের শহর প্রতিদিন দরিদ্র ঠাকুরের আশীর্বাদ চেয়ে নিলেন, ঠাকুর তাকে বস্ত্রদান করলেন, ঠাকুর বস্ত্রদান করলেন দিনাতে দিন দরিদ্রকে। ঠাকুর বসে আছেন মঞ্চের ঠিক মাঝখানটায়, তাকে ঘিরে দাঁড়িয়ে আছে হাজার হাজার দর্শক মণ্ডলী, কর্মীবৃন্দ, ফটোগ্রাফাররা ছবি তুলছেন। ঠাকুর আনন্দে হাত তুলে সবাইকে অভিবাদন জানাচ্ছেন। মালাদান চলছে পরপর। কিসের টানে মানুষ এখানে আসেন জিজ্ঞাসা করুন তাদেরকে, যারা আসেন। এদের নিত্য যাতায়াত, এদের নিত্য যাওয়া আসা। তাহলে কি ঠাকুর জাদু জানেন? তা তো নয়। ঠাকুর তো জাদুকর নন, ঠাকুর শিল্পী নন, ঠাকুর আমাদের মাঝখানে, আমাদের মহান পালক পিতা, তার নির্দেশে চলছি আমরা এগিয়ে চলছি বিশ্ব শান্তির দিকে, যেখানে দেখব অন্যায় অনাচার, অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। যেই ধর্ম ভাব আর উচ্ছ্বাসের উপরে প্রতিষ্ঠিত, সেই ধর্ম সীমাবদ্ধ। আমাদের ধর্ম শুধু মানুষের বলে কথা নয়, সমস্ত জীব জগতের সমানভাবে সমান অংশীদার হিসাবে আমাদের ধর্ম। আমাদের ধর্মে আছে বেদ ভিত্তিক, যুক্তি ভিত্তিক, বলো বিজ্ঞান ভিত্তিক, সবাই বলো আমাদের ধর্ম বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক, গণিত ভিত্তিক, সুর ভিত্তিক। কল্পনা গল্পের স্থান নেই, ভাব উচ্ছ্বাসের স্থান নেই। যে সমাজ ধর্মে রক্ষা করতে পারবে না, সেই ধর্ম আমাদের নয়। আমাদের ধর্ম সমাজকে রক্ষা করা, বাঁচিয়ে রাখা, ধনী গরিব একাকার হয়ে এক সুরে থাকবে, এক বন্ধনে থাকবে, এক সমতার সুরে থাকবে। প্রমাণ ছাড়া গ্রহণ করা নিষেধ। মনে থাকবে তোমাদের? তাই আমরা আমার জন্মদিন হিসাবে নয়, যে কর্মী দিবস রূপে পালন করা হচ্ছে। কর্মই হলো ধর্ম, কর্মের ধারাপাতা আমরা রচনা করছি। এই সমাজের দুর্নীতি, ভেজাল, যত রকম গরমিল আছে, তার বিরুদ্ধে প্রতিকার করাই হচ্ছে
আমাদের নীতি। সুতরাং কাউকে এখানে ছাড়া হবে না, যেই হোক যারাই হোক, এই সমাজের অবনতির মূলে অভাবের মূলে যারা রয়েছে তাদের বিরুদ্ধে হলো আমাদের অভিযান। সুতরাং আমি এখানে মামুনি গুরু ভগবান সাজতে আসিনি, দেবতা বলতে আসিনি। আমার সাথে তোমাদের অন্তরের সম্পর্ক চাই বিপ্লব, যেই বিপ্লবের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, সেই বিপ্লবের গানই আমরা গাই। আমরা কারো ক্ষতি করি না, কোনো সরকারের বিরুদ্ধে নয়, কোনো রাজনীতির বিরুদ্ধে নয়। আমরা সমাজের যারা দুর্নীতি ভেজাল, যারা সমাজকে অবনতির পথে নিচ্ছে, তাদের বিরুদ্ধেই হলো আমাদের সংগ্রাম। সুতরাং আমাদের অনেকে ভুল বুঝি, ভুল চিন্তা করে, এ করে করুক। আজ বাংলা ভারতবর্ষে তোমাদের মতন সন্তান দল আজ কারুক কাদায় কেউ নাই, কেউ নাই। হ্যাঁ, আমরা লক্ষ লক্ষ কোটি সন্তান শুধু গুরুগিরি করার জন্য নয়, আমরা চাই মাঠে নামিয়ে এর প্রতিকার করতে। এই সমাজের দুর্নীতি বাসা বেঁধে বাঁধে বেড়েছে, তার বিরুদ্ধে প্রতিকার করাই হচ্ছে আমার ধারণা। পাচ্ছি না, গলা ধরে গেছে, সারা দিন থাকি হাজারে হাজারে লোকের ভেতরে, একটু সময় পায় না। তাই আমাদের আজ বয়সে অনেক বসে পা দিয়েছি, বয়স হয়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, সময় নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিকার চাই, প্রতিবিধান চাই, আর সময় নষ্ট করতে পারি না। আচ্ছা, ভাষণ দেওয়ার মতন অবস্থা না, গলা ধরে গেছে, বলতে পারছি না। তোমরা আমার কথা সবাই জানো, আমি কি চাই। আমি তার পত্রিকার থেকে আমাদের নানাভাবে নানা দিক থেকে বাধার সৃষ্টি করছে, নানা জায়গায় জায়গায় বাধার সৃষ্টি করছে। সেই সমস্ত বাধার বিরুদ্ধে আমরা কোনো রকম কোনো রুখে দাঁড়াইনি। আমরা সরকারকে জানিয়ে যাচ্ছি কি কি প্রতিকার। পরিষ্কার কথা, এইভাবে যদি দিনের পর দিন আমাদের জ্বালাতন করে, সহ্যের মাত্রার একটা সীমা আছে। সুতরাং সীমা ছাড়িয়ে গেলে তারপর কিছু যদি হয়, আমরা তোমার আগে বরণ করিয়ে গেছি। সুতরাং পরবার আর আমাদের মারবে, আমরা একবারই বলবো। সুতরাং শুধু মরে না, তার মরার আগে তার খেলা দেখিয়ে দিতে চাই। এইভাবে থাক, আজই থাক, কর্মই ধর্ম, বিপ্লব দীর্ঘজীবী হোক। আমাদের নীতি আত্মরক্ষা, বাঁচার বিপ্লব দীর্ঘজীবী হোক। যারা যারা বলার করবে। আচ্ছা, বিভিন্ন কোথায় লোককে এবার জানা আমাদের সংবাদ পরিবেশন করুন না, কিন্তু যে সংবাদ টিভিতে যাওয়ার প্রয়োজন বোধ করি, আজ 5.5 কোটি 6 কোটি সন্তান আমাদের তরফ থেকে যেন কোনো রকম বাধার সৃষ্টি করি, কিন্তু টিভিতে যেন আমাদের হাজার হাজার লোককে জানানোর প্রয়োজন, লক্ষ লক্ষ লোকে। সুতরাং টিভিতে যেন কোনো রকম কোনো সংস্কার না থাকে, বা আমাদের উপরে যেন কোনো রকম কোনো ভুল ধারণা না, টিভিতে যেন স্বচ্ছভাবে লিখি সংবাদ পরিবেশন করে অজিত বাজার রয়েছে। সুতরাং আমরা চাই, আমরা কোনো সরকারের বিরুদ্ধে নয়, কারোর বিরুদ্ধে নয়,
আমার এই জনগণ 6 কোটির কাছাকাছি দাঁড়িয়ে গেছে, কিন্তু আজ আমরা বসে থাকতে আর পারছি না। টিভির মাধ্যমে সবাইকে জানানো প্রয়োজন বোধ করি যে আমার কথা, আমার বার্তা, আমার নীতি, আমার আদর্শ সমাজকে রক্ষা করা বলবে। আমি নাম কেনার জন্য না, আমি নাম কেনার কিনতে চাই না, আমি ভগবান এখানে বলতে আসিনি। আমি আসছি সত্যিকারের, আমার রক্ত হচ্ছে মহাপ্রভু গৌরাঙ্গদেব। আমার মা আর গৌরাঙ্গদেবের মা এক বাপের ঘরে, সুতরাং বেঈমানের রক্ত নিয়ে আসিনি। এই রক্তের মর্যাদা রক্ষা করতে হবে। আমার বাল বাচ্চাদের সেইভাবে তৈরি করছি। এক কথা যথার্থভাবে আমরা তো চাই আপনার কথা, আপনার সুন্দর পবিত্রতা সব কিছু আমার এক কথায় সব ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা চাই। তাড়াতাড়ি তার দৃষ্টান্ত দেখিয়ে গেছে আমার সন্তানরা বুক পেতে পুলিশের গুলি খেয়েছে। আপনি চিন্তা করুন, আমি ভাবছি নিউজে যাবো। বলে দিও বাবা, বলে দিও নিশ্চয়ই। টিভির সবাইকে আমার আন্তরিকতা জানাচ্ছি, কর্মীদের। আমি আসি, হ্যাঁ, আমি আসি। তো বলো বলো, যার যার হাতে গেলে তার সম্পত্তি যেন না পায়। এই সরকার বাঁচাতে পারি। আমি যদি দাঁড়িয়ে দাঁড়াই ইলেকশনে, কারো ক্ষমতা আছে এই বাংলাদেশে? পারবে? হ্যাঁ, এক সত্য আমার সব ভোট নিয়ে যাই, তার বিরুদ্ধে আমরা হইচই করি। 5 কোটি, 5.5 কোটি, 6 কোটি সন্তান দিয়ে যদি গভর্নমেন্ট ফর্ম করতেন, তৈরি করতে না পারি, তাহলে কিসের সংগঠন করলাম? ওই সরকার তৈরি করার বুদ্ধি আমার নাই, শয়তানদের সাহায্য করার বুদ্ধি আছে। এমনি এমনি চলবে না। আমার এনসিজিয়ান আছে অনেক, হনুমান আছে অনেক। এই হনুমানগুলো শুধু ছেড়ে দেয়, কিন্তু খোদা ভীম রেলের চাকে যদি কোনো রকম কোনো আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ষড়যন্ত্র করে, এর আত্মরক্ষা করবে, আমরা কাউকে ছাড়ব না। পরিষ্কার। অনেকদিন অপেক্ষা করছে, চরম সীমানায় দাঁড়িয়ে গেছে সরকার, এখানে চরম সীমানা। খাওয়ায়, পড়ায়, থাকায়, আশ্রয়, শিক্ষায়, দীক্ষায় সব। এখন পৈতৃক সম্পত্তি বার করে নেবে, বা পৈতৃক সম্পত্তি কোথায় থাকে? আমি গুরুগিরি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারি না, বলো? সেই গুরুগিরি করে রোজগার করাটা গাইড কাটার চেয়েও খারাপ মনে করি। গাইড কাটা তার চেয়েও খারাপ। যারা ভণ্ডামি করে, জুয়াচুরি করে, সমাজের মুখে নিরীহ শিষ্যদের উপরে যারা এই কাজ করে, তাদের আমি ঘৃণা করি। আমার বাল বাচ্চা, আমার পেটের বাচ্চা, আমি এই বাল বাচ্চার থেকে পয়সা নেব, হ্যাঁ, টানা ফন্দি করে জিহ্বা কেটে ফেলা উচিত। মা কখনো পারে না তার নিজের স্তন করতে পারে, তো মা তার বাচ্চারই খাওয়ায়। আমি যদি তোমাদের রক্ত শুষে খাই, কি এর গুরু? ডাকাই। তাই তোমাদের সাথে আমার সম্পর্ক হচ্ছে মা, আমি একাধারে মা, একাধারে বাবা, তোমার পেটের বাচ্চা, তুলে যারা তোমরা মানুষ হয়ে ওঠো, আর আমার কিছু বলার নেই। পরিশ্রম করছি, শরীর পাপ হয়ে যাচ্ছে, দিন দিন স্টেজ হয়ে পড়ছি, প্রকৃতিটা ক্ষমা করে না দেহের দিক থেকে। এই আমার বাবা, ঠিক আছে বলো, ঠিক নিয়ে যাও। পরিষ্কার কথা, আমার কাছে কোনো এদিক ওদিক কোনো কথা আমি পছন্দ করি না। খারাপ বুঝ, খারাপ কথা, এই সমাজকে পবিত্র করতে হবে। কেন বাজারে গেলে তোমরা কি জিনিস কিনতে পারো না? কিন্তু এক শ্রেণীর ব্যক্তিরা শুষছে,
এরা সমস্ত জিনিস কিনে নিয়ে যায়, লুটপাট করছে। এই লুটপাট করাটাই হাত ভেঙে দিতে হবে, পরিষ্কার। কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তছনছ করছে, নয় ছয় করছে, তার ব্যবস্থা আমরা করি। কারণ আমরা গদি চাই না, গদি চাইলে পাঠান, হ্যাঁ গদি চাইলে পকেট আরো 8-10টা পকেট করতেই ওগুলি পছন্দ করে। একটা লোক নিঃস্বার্থভাবে স্বার্থ ত্যাগ করে যদি কাজ করে, কি না করতে পারে, পারে না? তবে আমি যদি মৃত্যুকে বরণ করি, কতগুলি লোককে আমি পরিষ্কার করতে পারি। সুতরাং আমার সন্তান দলে, আলোচনা চক্রে, কর্মী বাহিনীতে, অ্যাকশন কমিটিতে সব বিরাট বিরাট সিংহ তৈরি করেছে, পরিষ্কার সিংহ। এমনি তেমনি না, পারমিট দিয়ে আনি নাই, লাইসেন্স দিয়ে আনি নাই, আমি এখন ডিলে আনি নাই। আবার ডিল খুলে দিয়েছি, ডিলের বিনিময়ে ডিল দিয়েছি, ডিল আছে আর কিচ্ছু না। পেটের বাচ্চা হিসাবে গ্রহণ করেছি, পারমিট লাইসেন্স দিয়ে দল ভারী করে। আমার বাল বাচ্চারা সেইভাবেই তৈরি হচ্ছে, কোনো অবস্থায় চলবে না। বাপ বেটা চলবে কি? বাপ টাকা দিলেও বাপ বাপই থাকে, পরিষ্কার ছাড়বো না, ছাড়া হবে না। বাল বাচ্চারা গোলমাল করবে, লাঠি আছে, কেন পরিষ্কার। আমার বাচ্চারা আমি পিটাবো, কারো বলার আছে? কারো বলার নাই, কারো কৈফিয়ত দেওয়ার না, পরিষ্কার নীতি। আমি ভাব উচ্ছ্বাসের মধ্যে নাই। ভাব উচ্ছ্বাস যারা করে, পেটে যদি দানা থাকে, দানা নাই পেটে, আর ভাব উচ্ছ্বাস কথা বলে বেশি দিন টিকে না। ওই সমস্ত বল আমি আমাকে চাই না, বল আমি জানি নিয়ে যাওয়ার কথা বলে। আমাদের দেশে যত সাংবাদিকরা আছেন, এসছেন কিছু পত্রিকারা যারা আছেন, তারা ইচ্ছে করে দেশকে ঠান্ডা করতে পারে। কেন যে করছেন না? শুধু সংবাদ পরিবেশন করলে আমাদের শেষ না, কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করতে হয়, সমাজের শয়তানদের সাহায্য করতে হয়, তার প্রেরণা যোগানো, কর্মীদের কর্মের পথে যাতে এগিয়ে যায়, তার জন্য সৎ সাংবাদিকদের কাছে আমার কর্মী দিবসে অনুরোধ জানাচ্ছি, তারা শুধু সংবাদ পরিবেশন করে যেন শেষ না করে। আজকের পত্রিকা সমাজ যদি সবার ভিতরে যদি যে আমার 5.5 কোটি লোক, 6 কোটি লোক আছে, 1 কোটি লোক বাদ দিলাম, 4.5 কোটি লোকের হাতে যদি লাঠি তুলে দিই, যে শিয়াল পেটারে বছর শতান পিঠা বলো, কারণ উঠতে পারবে? কোনো মিলিটারি, কোনো পুলিশ, আরে বন্দুক মারতে মারতে ঝাঁপিয়ে বেরো তো আছে, যাবে কোথায়? আমি চাই সেই রকম সমাজ গড়ে উঠুক। সমস্ত সাংবাদিকদের কাছে আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, তারা আর কিছু না, বাংলা ভারতবর্ষের বুকে সুভাষ বোসকে আমি বলেছিলাম 1938-39 বোস চিটিয়ে শুয়ে থাকার বুদ্ধি দিও না, লাঠি ধরা শেখা। তখন 33 কোটি লোক বাংলাদেশ ভারতবর্ষে শেখা, চিটিয়ে শুয়ে থাকলে কাজ হবে না। আমাদের দেশ আমরা চিঠি বলব, 33 কোটি লোকের মধ্যে 10 কোটি লোক প্রাণ দেব, একটা পরিষ্কার। ইংরেজ গোষ্ঠী 200 বছর রাজত্ব করতে পারে, আমাদের খাম খেলে নেতা সাজতে গেলেই বলবো
আমার তো অনেকে ভগবান করে অবতার করে থাপ্পড় মারি কোনো কেন বলে জন্মসিদ্ধ কেন বলে 5 বছর বয়স থেকে আমি দীক্ষা দিচ্ছি, কিন্তু কোনো বিশেষণ আমার দরকার নাই। কর্মই আমার যখন ধর্ম, কর্মের ভিতর দিয়ে আমি কাজ করি। ওই সমস্ত বাবাজি গুরুজি অবতার এগুলো দিয়ে মানুষকে আর একেবারে শেষ করে দেয়, এগুলো আমার দরকার নাই। আমার সাথে তোমাদের বাপ বেটা বেটি সম্পর্ক এটুই থাক, তার চেয়ে বেশি বাড়াতে গেলে ঠাকুর মারা, আর সবাই মিলে কত আর ঠাকুর মারা যায়। আবার সৌরভ আর ডাকাই চলেছে, মেয়ের বেরকে ডাকাতিকে সিমদারকে সব কেসে ফেলাই দিচ্ছে আমার, তারপরে গালে মালানি সব খালাস। সুতরাং সব সাংবাদিকের কাছে আমি বিশেষ করে অনুরোধ করছি, তাদের আহ্বান করছি অন্তর থেকে, তারাই সমাজকে, আজকের সমাজ চাইয়ে চেয়ে দেখে না পুকুরে মানুষে এক জায়গায় খাচ্ছে ডাস্টবিনে, তাকে তাকানোর পরেও আবার আমরা খেলা করছি যে সব নুডুল খেলা, হ্যাঁ, কে বড় হলো, কে গালে কি বললো, কে গালে কি এগুলো তো আমুক কোন খেলা বলা বলি দিয়া। আসল কাম বিপ্লব, পরিবর্তন চাই। যারা শয়তানি করবো তারা পরিষ্কার করে দাও। আরো 4টা স্তন থাকলে বিড়ালের 5টা বাচ্চা হলে সে 1টা বাচ্চা দেবে, বিড়াল নিজের কামড় দিয়ে মেরে ফেলে, একটার লেগে আর 4টা মরবে। এরকম শয়তান অনেক আছে বাংলা ভারতবর্ষে। এই শয়তানগুলিকে আগে পিঠাও। লাইটটা ঔষধ, বড় ঔষধ। এই ভাবে উচ্ছ্বাসে আর হিত উপদেশে কিচ্ছু হবে। এই দেশ একেবারে বট গাছের গোড়া এমন গেঁজে গেছে ভিতরে, কেটে ফেললেও আবার বসে ওঠে, একেবারে সমূলে বিনাশ। এটাই ধর্ম। যে মা বারা বা শিশা পিঠি সমান যে সাবরা বারা ধুবা পিঠি পিঠা ঈশ্বরের তনা হি মানা যে জানা বড় ব্রহ্মা যক্ষার ধর্ম বইয়ে নয়, চোখ বুঝে থাকা নয়, গেল করে বেড়ে যাওয়া না। ধর্ম হচ্ছে বিজ্ঞান, ধর্ম হচ্ছে গণিত, ধর্ম হচ্ছে আর গল্প। এই বুঝে থাকলে এগুলো হাতে পয়সা পেটে দানা থাকলে বৈশা বৈশা কল্পনা বিলাসী বলে, এই কল্পনা রাজত্বে বিরাজ করে। তাহলে আমি টাকার জগতে রাখতাম পূজা পাঠ করতে। আমি যে তোর শান্তি সস্তান করবো শনি রাহু, এটা আন্দাজের উপরে সব চলছে। টাকালে টাকা ফেলা। একটা সন্তানের যদি আমি বলি তোর শনিতে ধরছে, বা এবং বাবা অনুপ ভাই আমি 5-10 সন্তানের খসা করে দিল, সেই রূপে আগে বিচার। যারা সমাজে এই সমস্ত শয়তানিগুলো করছে, বিভ্রান্ত করছে, তাবিজ কবর এইসব ব্যবসা পাচ্ছে। আমার সন্তানের উপরে আদেশ করা আছে, যেদিন আমি গুলি মিলিয়ে এই সমস্ত টাকা রোজগার করবো সেদিন সবার সামনে আমাকে গুলি করবি, তাহলে আদেশ পালো ছাড়বি না। সুতরাং সাংবাদিকদের অনুরোধ করছি, তাদের লেখনীতে, তাদের লেখার জোর আছে ভালো, সেগুলিতে সমাজকে ন্যায়ের বিচার করতে শেখানো হোক, লাঠি ধরতে শেখানো হোক, শয়তানদের কীভাবে সাহায্য করতে হয়, বীজদার ভাঙতে হয় সেই শিক্ষা দিন। এইটাই ছিল কয়েক হাজার বছর আগে সব জায়গায় এই মাটি তল দিয়ে যায়। আমি নিষেধ করেছিলাম যে এগুলো আগামের খা, পয়সা নষ্ট, সব যা কিছু করছে সব পয়সা নষ্ট। গরিব দেশে এটা চলে, গরিব দেশের জমি ফসল জলের ব্যবস্থা, চাষিদের চাষিদের সেই ব্যবস্থা হোক। এটাই না ধর্মের কথা। আর ধর্ম রাজনীতিকে আলাদা করে দিয়েছে, ধর্ম রাজনীতি আলাদা না, সব এক। তবে যাই হোক, সাংবাদিকরা যারা এসছেন, কলমের মোড় যেন ঘুরে হয় দেশের কল্যাণে, জাতির কল্যাণে। আমার 5.5-6 কোটি লোক
আমি দান করব আমার সন্তানকে। আমি বাংলা ভারতবর্ষে সুস্থ কামনায় যা দরকার আমি আমার 10.5 কোটি সন্তানের দান করব। তারপরে থেকেই দেখ আমার শান্তি করবি। আচ্ছা হ্যাঁ ঠিক যা বল। সব কর্মসূচিতে জানিয়ে দেওয়া হবে তোমাদের প্রোগ্রাম, কারণ বয়স হয়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, 1000 বছর হয়ে গেল বাংলার ভারতবর্ষে একটা সুস্থ সমাজ আজও গড়ে উঠল। ব্রিটিশের আমলে তব চাউল ডাল তেল লবণ সস্তা ছিল। আমি কুমিল্লা জেলায় যখন ছিলাম 2.5 পয়সা 3 পয়সা কেজি তখন ছিল না, সে দুধ ছিল। 2.5 টাকা 3 টাকা মন চাল ছিল। আর এখন 1 কেজির দামই প্রায় 5 টাকা। সেই দেশে এখন আমরা কোন দেশে বাস করছি? ব্রিটিশের আমলে তো খেয়ে বোঝা কিছু আসলে না। আর আমরা স্বাধীন হয়েছি এটা মুখে মুখে বুঝতে শুনছি, কার্যত স্বাধীনতা কিছুই আমি উপলব্ধি করতে পারছি। যারা উপলব্ধি করতে পেরেছেন তারা ভাগ্য। আর 40 বছরের উপরে হলো, প্রায় 40 বছর স্বাধীনতার কোনো কিছু উপলব্ধি পায় না। সুতরাং আমরা এইভাবে দিন কাটাতে রাজি নই। ভারতবর্ষ কারো ব্যক্তির সম্পত্তি নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়, যা ব্যক্তির জায়গা। ইচ্ছা মতন যে যা খুশি অনাচার অবিচার করবে তা আমরা সহ্য করব না। আমার 5.5 কোটি 6 কোটি সন্তান নিয়ে বাপ বেটা বেটি এক রক্তে যদি মিশে থাকতে হয়, মিশতে হয়, পরে থাকতে হয়, তবু এর শেষ খেলাটা দেখে দেখিয়ে দিতে। তোমরা একটা অঙ্কের ফল তো জেনে গেছো, অনেকদিন বলেছি। অঙ্কের ফলটা জানা হয়ে গেলে অঙ্কটা করলে তো বুঝতে পারে প্রত্যেকে অঙ্কটা মিলল কিনা, বলো। তাহলে অঙ্কের ফলটা যখন জেনে গেছো, তোমাদের ভাববার মতন আর কিছু নেই। অঙ্কের ফলটা হচ্ছে মৃত্যু। মৃত্যুটা সবাই জানো? এত বড় কথাটা যখন জেনে গেছো, কয়বার মরবা এই জীবনে? তাহলে একবার যখন মরবা পড়ার মতন মরতে চাই, বুঝতে পেরেছ? সুতরাং একবারে যখন মরবো, এই সমাজকে ধর্মটা কি, ধর্মের উদ্দেশ্য কি, এই ধর্ম না, বর্তমান প্রচলিত ধর্ম না, কাশি ঘন্টা পিটাইয়া ধর্ম না, মানুষকে ঠকানোর ধর্ম না। ধর্ম হচ্ছে বিজ্ঞান থাকবে, গণিত থাকবে, অঙ্ক থাকবে। আমরা সেই ধর্ম করব যেই ধর্মে মানুষকে বাঁচাবে, রক্ষা করবে। তোমরা তো এই অভাব অভিযোগটা, দারিদ্রতা নিজেরা এই জায়গাটা চুরি করে তবে এই চুরি ডাকাতির চিন্তায় এই সমাজ নাই, আজকের সমাজ নাই। সব বন্ধ হয়ে যাবে এই চুরি ডাকাতি। লাগছে ওষুধ বড় এক ধারতে পেটানো যাবে পাইব শয়তান দেখব। বাপ বেটা খুঁড়ার থেকে কেউ রেহাই পাইব না, কেউ রেহাই পাইব না। তাই তোমরা সেইভাবে প্রস্তুত হও, সংগ্রামের পথের দিকে, সংগ্রামের জন্য প্রস্তুত হও। ন্যায়ের সংগ্রাম, বাঁচার সংগ্রাম,
গদি দখলের সংগ্রাম না, ওইটা তো যেতে চাই না। তাই সেইভাবে তোমরা প্রোগ্রাম দেব, কাজ দেব, সেইভাবে চলার পথ দেব এবং ডাক দেব, সবাই এগিয়ে আসবে তো। আর কোনো কথা নয়। আজ আমার জন্মদিনে কর্মী দিবস রূপে তোমাদের কাছে এটি আমি আজ আশা করতে আসছি। এতদিন যে আমি বীজ ছড়িয়ে গেছি খেতে, সেই ক্ষেত্রে কিছু যদি ফল হয়, সেই সফল ফসল সবাই ভাগ করে খায়। একা নয়, একা নয়, একা চাই না। সেই বাবা তোমরা পাবনি। সতীদেবীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তী ছেলে হল বিষ্ণুভার চক্রবর্তী, গৌরাঙ্গাদেবের আপন মামা। এই বিষ্ণুভার চক্রবর্তীর ছেলে কন্যা হল কুমিল্লা ভাষা করিও ওই ফুল বেলপাতা দিয়ে আইছি। আর বলে মাস্টারমশাই বলা তো গাছে বসা। আমি বলে মাস্টারমশাই আমি ল্যাংটা, আমি দীক্ষা দেবো না। মাস্টারমশাই ধরে তার চাদর দিয়ে পেছে নিয়ে আর দীক্ষা দিল। আবার চাদরটা খুলে দিতে ল্যাংটা হয়েছে। বুঝছো, এই হলো সেই বালক। সবাই বালক বালক বলতে পারে। বাবা যে তোমাদের একটাই কথা, মধু যেই ফলে মধু নাই, তার থেকে কি মধুকর বসে মধু পান করতে পারে? উঠে এসে বলে যেখানে তোমরা মধু পাবে সেখান থেকে মধু আহরণ করবে। আর তো কিছু বলার নেই। তার ধর্ম কি ধর্ম আমি কিচ্ছু বুঝি না, লোকের কারণে মারামারি করে। যেই ধর্মের অঙ্ক আছে, ফ্র্যাকশন আছে, যোগ বিয়োগ পূরণ ভাগ আছে, সেইটাই হলো তোমাদের ধর্ম। আর যেই ধর্মতে কথা 18 আছে উঠে যাবো। বুঝতে পেরেছ? যে ধর্মতে কথা রবীন্দ্র না হয়ে যদি 18 বলে উঠে চলে মারামারি করতে যাবে না। আসল বস্তুর সন্ধান যেখানে পাবে, যার কাছে পাবে, তার থেকে বন্ধু আহরণ করবে। সুতরাং অনেকে অনেক বিপ্লবের কথা বলে, অনেক সংগ্রামের কথা বলে। ওটা মূল আছে, তাকে চিন্তা থাকে না, মূল আমাদের চলবে না। কার্যক্ষেত্রে আমরা এগিয়ে যেতে চাই। চেহারা কোথায় আমি শেষ কোথায় দেখতে চাই। এইভাবে সমাজকে নিয়ে যারা ছিনিমিনি করছেন, ছিনিমিনি খেলছেন আর লুডু খেলছেন, হ্যাঁ লুডু খেলছে, এক ময়ূর উঠল, ময়ূর উঠে আর সাপের মুখে পড়ে আমার এত চলে গেছে। সারা জীবন জন্মে খালি ময়ূর উঠিয়ে লেজে উঠি, খেলা খেলতে চায় না, এর সুরাহা করতে চায়। সুরাহা করতে গেলে সমবেত ভাবে যারা দণ্ডমান ধন্যমান বুঝি না, বাবার আদেশ, যারা সিল মারছে, যারা শিক্ষা নিয়েছ, তারা সিল মার্চ বেরিয়ে গেছে। সে আদেশ অমান্য করতে পারবে না। যে আদেশ বলবো চুলের মুঠি যদি আদেশ বলতে না, বাবার পারে না তুমি বুঝতে তাহলে যাবে কোথায়? দীক্ষা নিয়েছ, এখানে বলে গেছ, আজকে গেছ, আজকে গেছ। আমি 5-6 কোটি লোককে মার্চ করতে চাই। এই রামনারায়ণ কিন্তু এই যে রামায়ণ যাবে সেই রামায়ণ না, কোন এই রামায়ণের কি সীতা বাবা আলাদা, এই রামভদ্র জানবে। সেদিন আমার একদিন গিয়ে দেখি না, আমার গিয়ে দেখি টিভি আমার দেখাই গেল। আমি যখন টিভি দেখতে যাই তখন বাংলাদেশের ফ্ল্যাগটা দেখি, যেই কদিন গেলাম একদিন দেখি সকালবেলা রামের খেলা ছবি, পাথর করে দিয়েছে, পাথর প্রচুর যা আছে মাথায় করে দেখতে শুরু
আর বুঝলাম যে সীতার লেগে বাচ্চার খাদ্য বিক্রি করতেছে, এত গন্ধ প্রয়োজন আছে, হ্যাঁ গন্ধ করতেছে, সূর্য ডালে বলে দিয়ে ঘুরতেছে, এদের মতো দেখে হইতে পারে, কালো হইতে পারে, এক বলতে বলে এই সমুদ্রে স্বাগত হলেও প্রয়োজন নাই, আর ওর প্রয়োজন কি আছে? এত ক্ষমতা খেলা দেখাচ্ছে, খেলা দেখালে হইলে কি হবে? এই নামে নাম সম্মান করতে লালনের বাংলার রক্ষার প্রস্তাব সব কিছু মিলাই দিলাম। শব্দটা দিলে নামের অর্থ বিরাট হয়, লাভতে দেখি হবো। যাক, আমার গল্প ধরে গেছে, বেশি করলাম না, মনের ইচ্ছা ছিল অনেক। যারা এখানে আছে আলোচনা থাকলে রামকৃষ্ণ কেজি আছে, প্রেসিডেন্ট তপন সেন আছে, ওরা আছে, সরকার সেক্রেটারি আছে, চিত্রশিক্ষা এবং আরো কর্মীরা আছে, অ্যাকশন কমিটির অন্য আছে। ওগুলো যেটা কথা শোনো, ওরা পরিশ্রম করছে, দিন রাত সব কর্মীরা পরিশ্রম করছে, দিন রাত খাচ্ছে। ওই যে তারাতলার যে নেতা, আলোচনা চক্রের যে নেতা, সে এখানে উপস্থিত। এই বুক করে দেন যে গুলি খেয়েছি, হাজার গুলি, তবু আমাদের বাবার আদর্শ বেঁচে থাকে। কোনো কথায়, কোনো বার্তায়, কোনো কিছুতে আমাদের বিভ্রান্ত করতে পারে। আমরা বাবার আদর্শ যা বুঝেছি, মৃত্যুকে বরণ করতে আমরা এক মুহূর্তে। জল চাইছিল গুলি, জল পেল না, এটা নিজের রক্তই খেয়ে এসেছে, জল পেল না। তা যাই হোক, খেলাধুলার অনেকে মারা গেছে, অনেক আহত হয়েছে, তারা খাচ্ছে। এবং আমাদের প্রত্যেকটি সংগঠনের তৈরি করেছি, 8-10টা সংগঠন তৈরি করেছি, প্রত্যেকটি ছেলে একেবারে ফাইনাল হয়ে গেছে। মানে আস্থা খেয়ে ফেলেন কথা, কোনো কথা নাই। এইভাবে তৈরি না করলে হয় না। আমি চাইছি দিয়ে বসীভূত করি না, জায়গা দেওয়ার জন্য দেওয়া, পাবলিক দেওয়া, লাইসেন্স দেওয়া, ওগুলো ঠিক না, ওগুলো ভেঙে যায়। সুতরাং সেইভাবে এই আরবিসি আছে, অচল সেন আছে, অন্যরা আছে, ওরা করে দিচ্ছে, দেখলাম আরবিকে যেটা নিয়ে না ওগুলো হেঁটে থেকে ব্যবস্থা গেলে অপারেশন করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। পাবে তো? বাস, আপনি জিজ্ঞেস করবেন নাই। দাদা আপনি এই যে করুন।
বসে আছে লোক